এত কিছু দেওয়ার পরেও মন ভরেনি, দ্বিতীয়বার মন পাওয়ার চেষ্টা। এক বছর আগে নাকি তুমি ইনকাম করতে না। আগে আমার কাছে কোনো ইনকাম ছিল না, এই 1 বছর আমাদের কাছে ইনকাম আছে। গিস তোর ওই পুরনোটার মতো না। হ্যালো এভরিওয়ান, ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকের এই ভিডিওতে আমি কি বিষয়ে আলোচনা করতে চলেছি। আজকে আমি আলোচনা করতে চলেছি রন প্রীতির কি হয়েছে। ফাইনালি কিন্তু রনদা মুখ খুলেছে, আর রনদা মুখ খুলে কি সব বলছে তোমরা ভিডিওটা দেখো। শুরুটা হয়েছিল বিয়ে ভাঙার কারণ দিয়ে। রন্দা এবং প্রীতির মধ্যে যে এই ঝামেলাটা সৃষ্টি হয়েছে কিন্তু বিয়ে ভাঙার পর থেকে। তবে রন্দা বলছে এখন এই সমস্ত কথা আমি বলতে চাই না, কিন্তু পরিস্থিতি এলে অবশ্যই আমি বলবো। আর রন্দা কতটা মিথ্যা কথা বলছে তোমরা প্রথমেই কথাটা শুনো। তুমি এটা বলেছো 1 বছর আগে নাকি তুমি ইনকাম করতে না। হ্যাঁ, রন্দা বলছে একজন বড় ক্রিয়েটর বলেছে যে আমি 1 বছর থেকে টাকা ইনকাম করি। অ্যাকচুয়ালি প্রীতিকে এটা বলেছে, আর প্রীতি কি বলেছে জানেন তোমরা? আগে আমার কাছে কোনো ইনকাম ছিল না, এই 1 বছর আমাদের কাছে ইনকাম আছে। আগে আমার কাছে কোনো ইনকাম ছিল না, এই 1 বছর থেকে আমার কাছে ইনকাম আছে। একবারও কিন্তু বলেনি যে আগে আমি ইনকাম করি না। মানে তোমরা বুঝতেই পারলে এখানে রন্দা কতটা মিথ্যা কথা বলছে। রন্দা বলছে যে একজন বড় ক্রিয়েটার বলছে যে আমি 1 বছর থেকে ইনকাম করি, তার মানে সে আগে ইনকাম করে না। এই কথাটা কিন্তু বলেনি প্রীতিদি। প্রীতিদি বলেছে, প্রীতিদি এটা বলেছে আগে আমার কাছে কোনো ইনকাম ছিল না, এই 1 বছর থেকে আমার ইনকাম আছে। তার মানে প্রীতিদি এটা বলেনি যে এর আগে আমি ইনকাম করিনি, অবশ্যই করেছে। মানে দেখো একসাথে থাকাকালীন তো সমস্ত কিছুই হয়েছে, দুদিকেই খরচ হয়েছে দুটো পরিবারের জন্য। তো এইসব জিনিসগুলো কিন্তু এমন ভাবে রন্দার দাবি করছে যেন তার ইনকাম দিয়েই সমস্ত কিছুটা করেছে। রন্দার তোমরা এই কথাগুলো শোনো, এমন ভাবে বলছে শুরু করে ওয়াইফাই বসানো, কন্টিনিউ ওয়াইফাই রিচার্জ দিয়ে শুরু, যেন মনে হচ্ছে রন্দা নিজের টাকা দিয়ে এতগুলো কাজ করেছে। অ্যাকচুয়ালি এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ 8.5 লক্ষ মতো যে সাবস্ক্রাইবার্স রয়েছে যে ইউটিউব চ্যানেলটাতে এখন রয়েছে বংরন নামে এই যে চ্যানেলটা, এই চ্যানেলটা আর্নিংটা কিন্তু বংরনের হয়তো অ্যাকাউন্টে থাকতো, সেই জন্যই বংরন তাদের পরিবারকে এতটা সাহায্য করেছে। অ্যাকচুয়ালি সে তার নিজের টাকা দিয়ে কিন্তু তাদের পরিবারকে এতটা সাহায্য করেনি, তাই কিন্তু এত বড় বড় করে কিন্তু এই কথাগুলো বলাটা আমার মনে হচ্ছে না যে ঠিক কাজ। রন্দা নিজেই বলছে যে নিজের বাড়ির জন্য করতো, আর ওই বাড়িটাকেও সে নিজের মতোই মনে করতো। মানে ভাবো প্রীতিদি কতটা ভালো যে ও দুটো বাড়িকে কিন্তু সে নিজের মতো করে গড়েতে ছিল। আর আজকে দেখো কি অবস্থা। একটা কথা রন্দা বারবার বলছে যে বংরনকে বদনাম করে বেশি বেশি ভিউজ আসবে, আর ভিউজ ছাড়া তোমরা কিচ্ছু বুঝো না, সবটাই তোমরা টাকার জন্য এরকম করছো। প্রীতিদির ভিডিও আমি আগাগোড়া দেখি, কিন্তু আমার কখনোই মনে হয়নি যে প্রীতিদি তাকে বদনাম করেছে। বংরনের এই ভিডিওটি দেখার পর সকলেই বুঝতে পেরে যাচ্ছে যে পুরো ভিডিওটা কিন্তু প্রীতিদিকে উদ্দেশ্য করেই বলছে, আর এমন ভাবে সে প্রেজেন্ট করছে তার নিজের টাকা দিয়ে তাদের বাড়িকে এতটা সাহায্য করেছে। অ্যাকচুয়ালি ইউটিউব চ্যানেলটা তো প্রীতিদিও চালাতো, তাহলে অবশ্যই প্রীতিদিরও ওখানের ইনকাম ছিল। তো সেই ভিডিওগুলি থেকে যত টাকা আর্নিং হয়েছিল সেই টাকাগুলো দিয়েই তো প্রীতিদির পরিবারকে তুমি সাহায্য করেছো। তাই কিন্তু এরকম কথা বলাটা কি ঠিক হয়েছে? এত সোনা গয়না কিনে দিয়েছি, অ্যাকচুয়ালি প্রীতিদির ইনকাম দিয়েই তুমি কিনে দিয়েছো, এমনটা নয় যে তুমি তোমার নিজের টাকা দিয়ে কিনে দিয়েছো। এমন ভাবে ভিডিওটা তৈরি করেছে, সত্যি তোমরা রন্দার যারা যারা ভিডিওটা দেখেছো তোমরা জানো কি রকম ভাবে সে প্রেজেন্ট করেছে। আর প্রীতিদি কিন্তু একবারও বদনাম করেনি রন্দাকে নিয়ে। আর সবচাইতে বেশি খারাপ লাগছে রন্দা কিন্তু তার পুরনো এক্স নিয়েও কথা বলেছে, আর ওটা জেনে শুনেই তো তুমি তার জীবনে গিয়েছো, তাই কিন্তু পুরনো জিনিস নিয়ে এরকম ফটা দেওয়ার কি ঠিক? দেখো কি বলছে। ভাই ভাগ্যিস তোর ওই পুরনোটার মতো না। ভাগ্যিস তো পুরনোটার মতো না, আমার রক্ত এই কথা বলে না। সত্যি বংরন যে এরকম একটা ভিডিও বানাবে সকলের সামনে, সেটা সত্যি ভাবনার বাইরে ছিল। আমরা দেখেছিলাম তাদের জুটিটি কত সুন্দর, আর এখন তাদের জুটিটি কিরকমে পরিণত হয়েছে তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক, বংরনের এই ভিডিওটা দেখার পর তার কমেন্টে কিছু মানুষ অপিনিয়ন দিয়েছে, যে তাদের মতামত জানিয়েছে। এই কমেন্টগুলো আমরা দেখলেই বুঝতে পেরে যাবো অ্যাকচুয়ালি মানুষ কাকে বেশি সাপোর্ট করছে, বংরনকে নাকি প্রীতিদিকে। তো চলো সেই কমেন্টগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। একজন কমেন্ট করেছে, কত ফালতু একটা ফ্যামিলির ছেলে তুই, যেমন তোর পরিবার তেমন তুই। মেয়েটার সরলতার সুযোগ নিয়ে মেয়েটাকে অসহায় পেয়ে সব কিছু নিয়ে এখন তার নামে বদনাম করেছিস। দেখো তোমার কমেন্টে তোমাকে কিন্তু কিরকম ভাবে কমেন্ট করছে রন্দা, তুমি বুঝতেই পারছো। অ্যাকচুয়ালি প্রীতিদি কখনোই এইসব বিষয়ে সোশ্যাল মিডিয়া করেনি, কিন্তু তুমি তার বিষয়ে একবারও ভাবছো না যে এই ভিডিওগুলি করার পর তার কতটা খারাপ লাগবে। সত্যি অন্য একজন কমেন্ট করে জানিয়েছে, সবকিছু ঠিক আছে, তুমি তো সবকিছু জেনে শুনে ওর লাইফে এসেছো, এখন ওর এক্স নিয়ে খোটা দেওয়া ঠিক হয়নি। দেখো তোমার কমেন্টে মানে তোমার ভালোবাসার মানুষ এরকম কমেন্ট করছে যে কোনটা ঠিক আর কোনটা ভুল।
অন্য আরেকজন কমেন্ট করেছে, সব ঠিক বলেছো, কিন্তু তুমি সব কিছু মেনে নিয়ে এখন কি করে অতীত নিয়ে কথা বলছো? সে তো তোমার পরিবারের কাউকে নিয়ে এইরকম বাজে কথা বলেনি। প্রীতি তার স্বপ্ন ভাঙার কথা বলেছে, রক্ত দিদি, দাদা ভাই, বাবা মা কিছু তুলেনি। একটা সময় তুমি তোমার নিজের দিদি, বাবা মা সবার নামে খারাপ কথা বলেছো, তখনও প্রীতি কিছু বলেনি। তুমি নিজের রক্তের সম্পর্ককে খারাপ বলতে পারো, আর প্রীতি তো পরের মেয়ে। ভিডিও দেখে সবাই বুঝতে পারছে কে ভালো আর কে খারাপ। দেখো আজকে এই কমেন্টগুলো পড়লেই বোঝা যাচ্ছে যে আজকে মানুষ কাকে সাপোর্ট করছে। এক সময় রন্দা সোশ্যাল মিডিয়াতে এসে তার দিদি, তার মা বাবার নামও কিন্তু বদনাম করতে ছাড়েনি, আর ওই জায়গায় প্রীতি তো অন্য রক্তের, তাহলে তাকে কিভাবে সে ছেড়ে দেবে? সত্যি এইসব বিষয়গুলি নিয়ে সোশ্যাল মিডিয়া করাটা কি খুবই দরকার। জানি না কেন রন্দা এই সমস্তটা করছে। প্রীতি কিন্তু এখনো সোশ্যাল মিডিয়াতে কিচ্ছু জানায়নি। বলতে গেলে এইসব বিষয়ে সে ভিডিও বানাতে চায় না। সে তার স্বপ্ন নিয়ে ভিডিও বানিয়েছিল, যে আমার স্বপ্নে একজনকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম, আর সে তো চলে গেল। যাই ওটাও কিন্তু অত ডিটেলসে জানায়নি। তাকে নিয়ে এরকম একটা ভিডিও নামিয়ে দিল রন্দা। আরেকজন কমেন্ট করেছে, মেয়েটা তোমার নাম নিয়ে একটাও বাজে কথা বলেনি, আর তুমি কিভাবে প্রেজেন্ট করলে, ছি। তাই ওই মেয়েটা ছিল বলেই বগরন এত পপুলার হয়েছিল, আর ওকে দেখিয়ে টাকা ইনকাম করেছো, আর টাকা দুজন মিলেই ইনকাম করেছো, দুই পরিবারের খরচ করেছো। এতে এভাবে হিসাব দেবার কি আছে? ওই মেয়েটাকে ঠকিয়ে ঠিক করনি। দেখো আমি একাই কথাগুলো বলছি না, আজকে তোমার মানে ভিডিওতে অনেক মানুষ এরকম কমেন্ট করছে তুমি প্রীতিদিকে ঠকিয়েছো। দেখো আমি এটা অ্যাকচুয়ালি জানি না, কারণ তারা ডিটেলসে কিছু জানায়নি যে অ্যাকচুয়ালি কার দোষ। তবে এই যে বংরন এবং প্রীতিদি তোমরা দুজন মিলে ইনকাম করেছে, দুটো পরিবারের জন্যই খরচ করেছে, এইগুলো সোশ্যাল মিডিয়াতে এসে বলাটা কি খুব দরকার ছিল? দেখো এই ভিডিওটি আপলোড করো, তোমাকে কিন্তু মানুষ ভালোবাসা দিচ্ছে না। অন্য একজন কমেন্ট করেছে, প্রীতির ইনকাম দিয়ে প্রীতিকে স্বর্ণ দিয়েছো, এতে এত বড় বড় কথা কি করে বলে বুঝি না। মানে তোমরা কমেন্ট গুলো শুনে বুঝতেই পারছো আজকে কার সাপোর্টে মানুষ রয়েছে। একজন কমেন্ট করেছে, একটা মেয়েকে ব্যবহার করে ছেড়ে দিয়ে তুমি এত কথা বলো কি করে? তোমার খারাপ সময় যখন ছিল তখন, এখন ভালো, এখন সব পেয়ে গেছো বলে এত কথা বলছো। তুমি যাই করো, তুমি তো প্রীতিকে ব্যবহার করে নিয়েছো। যাই হোক আমি একটা কথাই বলবো রন্দাকে, এইসব বিষয়গুলি নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া করো না, কারণ দেখতেই পাচ্ছ মানুষ কিন্তু তোমাকেই বদনাম করছে। পৃথিবীর বিষয়ে এমন কোনো কথা বলো না যাতে তার খারাপ লাগবে। অবশ্যই তোমাদের মধ্যে যদি সম্পর্ক আর ঠিক করা না যায়, তাহলে সোশ্যাল মিডিয়াটা অন্তত করো না। সোশ্যাল মিডিয়া যতটাই সুন্দর ততটাই কিন্তু ভয়ঙ্কর। তো যাই হোক আমি এটাই বলবো যে এই সমস্ত বিষয়গুলি নিয়ে সোশ্যাল মিডিয়া করো না। আর মানুষ কাকে সাপোর্ট করেছে তোমরা বুঝতেই পেরে গেলে। আমরা সকলেই চাই তোমাদের সম্পর্কটা খুব সুন্দর ছিল, তোমরা আবার এক হয়ে যাও, কিন্তু তোমাদের ভিডিওগুলি দেখে মনে হচ্ছে যে এটা আর সম্ভব নয়। তবে আমরা চাইবো যে তোমরা পারলে আবার এক হয়ে যাও। তোমাদের কি মনে হচ্ছে? সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমি বলবো প্রীতিদি শুরু করেনি, শুরু করছে বংরন। যাই হোক কি আর করা যায়, তাদের ব্যক্তিগত লাইফগুলো তারা যখন সোশ্যাল মিডিয়াতে বলছে, সত্যি এগুলো কিন্তু ঠিক না। আমার ওপিনিয়ন আমি দিয়ে দিলাম, তোমাদের ওপিনিয়ন তোমরা অবশ্যই জানাবে। আজকের ভিডিওটা এতটাই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণে তোমরা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলো বাই বাই।